আগামী 16ই আগস্ট 2026 জিহাদ মুক্ত বাংলা করার জন্য ডাইরেক্ট অ্যাকশন ডের ঘোষণা করছি। 16ই আগস্টে বলছে যে অ্যাকশন দিবস। তারা অ্যাকশন করার জন্য পুরো অন ক্যামেরায় ভিডিও করে করে ছাড়ছেন যে যাদবপুর এডবি রোডে আসুন, আমরা অ্যাকশন প্ল্যান শুরু করতে চাই, জিহাদিদের মুক্ত করতে চাই, মুসলমানদের এই বাংলা থেকে শেষ করতে চাই, মুসলমান মুক্ত বাংলা চাই। কলকাতা পুলিশ কমিশনার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তারপরেও যদি একটাও মানুষ কোনো আক্রান্ত হয় যাদবপুর সহ কলকাতায়, তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে ওই ভিডিওকারী মানুষেরা, তার সঙ্গে প্রশাসন পুরো দায়ী হবে। যেহেতু প্রশাসন সব দেখার পরে নীরব রয়েছে, এই নীরবকে আমরা মেনে নিতে পারবো না। দেখুন, এটা তো ভালো জিনিস। তিনি বলছেন আমরা এই মুহূর্তে বিভাজন তৈরি করার দরকার নেই, এক হওয়া দরকার। আমরা এই বিষয়ে রাজ্যের মাননীয় প্রশাসনিক কর্তা তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমরা তাকে ধন্যবাদ জানাই, তিনি কথা বলেছেন। কিন্তু এই কথাটা কার্যকরী করতে হবে। মুখে বললাম, মিডিয়া আসলো, তার সামনে বললাম বলে ভেসে গেলাম, এরকম করলে চলবে না। আপনি যদি কথা বলেন, তাহলে হিন্দু জাগরণ মঞ্চ যারা বলছে আজ 80তম স্বাধীনতা দিবস, আগামীকাল হলো 16ই আগস্ট, যে 16ই আগস্টে বলছে যে অ্যাকশন দিবস, তারা অ্যাকশন করার জন্য পুরো অন ক্যামেরায় ভিডিও করে করে ছাড়ছেন যে যাদবপুর এডবি রোডে আসুন, আমরা অ্যাকশন প্ল্যান শুরু করতে চাই, জিহাদিদের মুক্ত করতে চাই, মুসলমানদের এই বাংলা থেকে শেষ করতে চাই, মুসলমান মুক্ত বাংলা চাই। কেন এই জিনিস? আমরা একই ট্রেনে যাই, একই বাসে যাই, একই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, হসপিটালে আমরা সবাই থাকি, একই বিল্ডিংয়ে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ কাজ করি, একই স্কুলে আমাদের সন্তানরা পড়ে, একই বাজারে আমরা কেনাকাটি করি। আমাদের সুন্দর সম্প্রীতির বাংলা, আমাদের সুন্দর মিলন তিথির ভারতবর্ষ, এই সুন্দর ঐক্য সম্মিলিত ভারতবর্ষ, সম্মিলিতভাবে বাংলার এই মিলন তিথি যারা ভেঙে চুরমার করছে, তারা কি সন্ত্রাসী নয়? তারা কি গুন্ডা দমন যে বিল, গুন্ডা দমন আওতায় আসছে না? তারা কি দেশ দরিদ্র নয়? তারা কি অ্যান্টি সোশ্যাল নয়? যারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, পেছন দিয়ে গুলি করছে, পেছন দিয়ে ষড়যন্ত্র করছে, সেটা আলাদা। আর যারা প্রকাশ্যে মানুষকে খুন করার হুমকি দিচ্ছে, প্রকাশ্যে মানুষকে মারার হুমকি দিচ্ছে, তারাই তো সবথেকে বড় ক্রিমিনাল, তারা তো সবথেকে বড় অ্যান্টি সোশ্যাল, তারা সবথেকে বড় তো হারমাত বাহিনী। তাদের বিরুদ্ধে সরকার কেন অ্যাকশন নিচ্ছে না? আমি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি বাংলার একাধিক দপ্তর থানার হাতে তার কাছে আবেদন করব, অবিলম্বে এরকম ধরনের মানুষের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, তা নাহলে আগামী দিনে ভয়ঙ্করী বিপদ। হ্যাঁ, যেহেতু তারা অনেক দিন আগে থেকে সোশ্যাল মিডিয়া প্রচার করছে, হিন্দু জাগরণ মঞ্চ, আরও একাধিক মঞ্চ, যে 16ই আগস্ট এডবি রোড থেকে আমরা এটা শুরু করতে চাই, অ্যাকশন প্ল্যান শুরু করতে চাই। এই ঘটনার পরেও যাদবপুর থানা, দক্ষিণ 24 পরগনা পুলিশ সুপার এবং ডিএম সাহেব, জেলা শাসক, কলকাতা পুলিশ কমিশনার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তারপরেও যদি একটাও মানুষ কোনো আক্রান্ত হয় যাদবপুর সহ কলকাতায়, তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে ওই ভিডিওকারী মানুষেরা, তার সঙ্গে প্রশাসন পুরো দায়ী হবে। যেহেতু প্রশাসন সব দেখার পরে নীরব রয়েছে, এই নীরবকে আমরা মেনে নিতে পারবো না। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ, একজন মানবাধিকার কর্মী হিসাবে রাজ্য সরকারের প্রত্যেকটা মন্ত্রী, জনপ্রতিনিধি এবং কলকাতার সহ সারা বাংলার সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, চোখ কান খুলে রেখে বাংলাকে শান্ত রাখা, ভারতবর্ষকে শান্ত রাখা, সঠিক পথ পরিচালনার দায়িত্ব আপনাদের, আপনারা দায়িত্ব গ্রহণ করবেন, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি জিএসটি পর্দার মাধ্যমে। দেখা গিয়েছে এর আগে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে শুক্রবারে যারা আছে তারা 15ই আগস্ট স্বাধীনতা দিবস মানে না, তারা 15ই আগস্ট পতাকা উত্তোলন করে। যদি এ কথা বলে থাকে, আমি বলবো মুখ্যমন্ত্রী ভুল কথা বলেছেন। শুক্রবারীরা যদি এটা হয়, শুক্রবারী কারা? মুসলমান যদি শুক্রবারী হয়, তাহলে অন্যরা কারা? তারা কি বাড়ি? তাহলে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করলে, যিনি ভারতবর্ষের ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামী, সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত, তাকে অপমান করলেন কে? আপনার দলের একজন সাংসদ, আপনার দলের আবার সাংসদ, এমপি নয়, তিনি আবার মহারাজ। কিসের মহারাজ? সে কোন বাড়ি? সে কোন বাড়ি? সে কোন জায়গার পড়াশোনা শিখেছে? ভাবুন, যিনি সংবিধানকে অপমানিত করেছে, যিনি পার্লামেন্টকে অপমান করেছে, যিনি ভারতবর্ষের স্বাধীন দেশের জনগণকে পরাধীন করার হুমকি দিয়েছে, যিনি গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজত্ব করছে, আসল সমাজ বিরোধী তো সে। কিন্তু সে বিড়বিড় করে কি বললো মোবাইলে, আর তার থেকেই তার মাপ। আর অন্যদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা। এটা দাঁড়িয়ে আমরা বলতে চাই, ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা, আর এই হিংসা যারা ছড়াচ্ছে, সেই হিংসা রোখার দায়িত্ব আপনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনার।
দায়িত্ব আপনার। তাই আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি সঠিক পথে সঠিক মতে হাঁটুন এবং বাংলার হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, সিভিল কাস্ট, শিডিউল ট্রাইব সহ খ্রিস্টান, শিখ, ইসাই, আমরা সবাই মানুষ। মানবতার খাতিরে কে কোনো জাত, কোন ধর্ম দেখার দরকার নেই, কে কোন দল দেখার দরকার নেই। মানবতার খাতিরে দেশের সংবিধানের স্বার্থে, দেশের ঐক্য, একতা, মিলনচিত্রের স্বার্থে সঠিক পথ পরিচালনা করুন। কারণ রাস্তায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, রক্ত বেরোয়, আমি যদি মানুষ হই, ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, হে মানুষ, তুমি তোমার বিবেক থেকে ওই রক্তখনিত মানুষের পাশে সাহায্য করো, ওকে তোলো, ক্ষুধার্ত মানুষের খাবার দাও, অসহায় মানুষের আশ্রয় দাও, পিপাসায় বুক ফেটে যাচ্ছে তাদের জল দাও। এটা মানবিক কর্তব্য, মানবিক দায়িত্ব। আমি মানবাধিকার কর্মী হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাই বলতে চাই, সমস্ত অশান্তি চক্রান্তকারী যারা, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিন এবং গণতন্ত্রকে বিপন্ন করবেন না, সঠিক দেশ পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করুন।